ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষার বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানী সংক্রান্ত বহু রচনা। অন্যদিকে বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারকও। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন, বহু বিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরণিত হয় যথাযথ শ্রদ্ধার সঙ্গে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা চাকরি করতেন। পরিবার নিয়ে শহরে বাস করা তার সাধ্যের অতীত ছিল। সে কারণে বালক ঈশ্বরচন্দ্র গ্রামে মা ভগবতী দেবীর সঙ্গেই বসবাস করতেন। ঠাকুরদাস বালক ঈশ্বরচন্দ্রকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন, কিন্তু সনাতন বিশ্বাস বিদ্যাদানের চেয়ে শাস্তিদানেই অধিক আনন্দে পেতেন। সেই কারণে রাজময় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী যুবক বীরসিংহে একটি নতুন পাঠশালা স্থাপন করেন। 8 বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন ঈশ্বরচন্দ্র। 1828 সালে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। 1829 সালে কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হন তিনি। ব্যাকরণ পড়ার সময় 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন ঈশ্বরচন্দ্র। 1833 সালে পে স্টুডেন্ট হিসাবে ঈশ্বরচন্দ্র 2 টাকা পেয়েছিল। 1834 সালে ইংরেজি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ঈশ্বরচন্দ্র বার্ষিক পরীক্ষার কৃতিত্বের জন্য 5 টাকা মূল্যের পারিতোষিক হিসেবে পান। এ বছরে ক্ষীরপাই নিবাসী শকুঙ্গ্র ভট্টাচার্যের কন্যা দিনময়ী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। জন্মগ্রহণকালে তার পিতামহ তার বংশানুযায়ী নাম রেখেছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1839 সালের 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এ পরীক্ষাতে যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে 16 মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান, তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়। 1841 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর কলকাতায় ফোর্ট উইলিয়ামস কলেজের বাংলা বিভাগের প্রথম পণ্ডিতের পদের মাধ্যমে ঈশ্বরচন্দ্রের কর্মজীবন শুরু হয়। তখন তার মাসিক বেতন ছিল 50 টাকা। উক্ত কলেজের সেক্রেটারি জি.টি. মার্শাল সাহেবের বিশেষ সুপারিশে অল্প বয়সে ঈশ্বরচন্দ্র এই কাজটি পেয়েছিলেন। এখানে চাকরির ফাঁকে ফাঁকে ভালো করে শিখে নিলেন ইংলিশ ও হিন্দি ভাষা। এখানে তিনি কাজ করেছিলেন 5 বছর। 1984 খ্রিস্টাব্দে 6 এপ্রিল বিদ্যাসাগর সংস্কৃত কলেজে যোগ দেন সহকারী সম্পাদকের পদে। 1851 খ্রিস্টাব্দে সৃষ্টি হয় সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ। বিদ্যাসাগরের বিশেষ দাবিতে এই পদটি সৃষ্টি হয়েছিল। ইতিমধ্যে তিনি 1850 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর এই কলেজের সাহিত্যশাস্ত্রের অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন। এরপর 1851 খ্রিস্টাব্দে মাসিক 150 টাকা বেতনে তিনি নিযুক্ত হন অধ্যাপক পদে। 1854 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ামস কলেজ ভেঙে তৈরি হয় বোর্ড অব এক্সামিনার্স। বিদ্যাসাগরকে এই বোর্ডের একজন সদস্য করা হয়। হ্যারিদের উদ্যোগে ও সরকারি নির্দেশে স্থির হল বাংলা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশনের মাধ্যমে। তদারকের ভার থাকবে পরিদর্শক বিদ্যাসাগরের উপর। হ্যালিডের আগ্রহে বিদ্যাসাগর নিযুক্ত হলেন দক্ষিণ বাংলার বিদ্যালয়গুলির সহকারী ইন্সপেক্টর পদে। জেলায় জেলায় বিদ্যালয় স্থাপন করতে শুরু করলেন। নবীন শিক্ষার্থীদের জন্য রচনা করতে লাগলেন কালজি পাঠ্যপুস্তক সমূহ। 1856 মধ্যে তার এলাকার প্রতি জেলায় 5টি করে বিদ্যালয় স্থাপন করলেন তিনি। এরই পাশাপাশি ঈশ্বরচন্দ্র ব্যস্ত হলেন স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য। কঠোর পরিশ্রম করে তিনি 1857 খ্রিস্টাব্দের মধ্যে হুগলি, বর্ধমান, মেদিনীপুর ও নদিয়া জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। মাত্র 38 বছর বয়সেই চাকরি ছাড়লেও ঈশ্বরচন্দ্র একেবারে বেকার হয়ে থাকলেন না। ইতিমধ্যে বই লেখা ও বই ছাপানোর কাজে তার বেশ আয় হতো। নিজস্ব প্রেসও ছিল তার। এর মাধ্যমে তিনি যথেষ্ট ধনশালী হতে পেরেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষরকীর্তি তার সমাজ সংস্কারক। তারই উদ্যোগে বিধবা বিবাহ আইন পাশ হয়। বহু বিবাহের বিরুদ্ধে আজীবন আন্দোলন করেছেন তিনি।
1880 খ্রিস্টাব্দে ভারত সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মি.আই.ই উপাধিতে ভূষিত করেন। তারও আগে 1864 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। জীবনের শেষ দিকে বিদ্যাসাগরের স্বাস্থ্য নানা কারণে ভেঙে পড়ে। পারিবারিক জীবনে তিনি বিশেষ শান্তি পাননি। পরিচিত কিছু কাছের বন্ধুও তার সঙ্গে করেছিল প্রতারণা। এইসব নানাবিধ কারণে শেষ জীবনে তিনি সাঁওতাল পরগনার কামাটারে বসবাস করেছিলেন। সাঁওতালদের আনড়ম্বর সরল জীবনযাপনে তিনি মুগ্ধ হয়েছিলেন। তাদের জন্য একটি বিদ্যালয় করে দিয়েছিলেন। ভগ্ন স্বাস্থ্যের আর উন্নতি না হয় 1891 সালের 19 জুলাই তিনি মৃত্যুবরণ করেন।